প্রতিদিন ভারত থেকে পাচার হয়ে আসছে অসংখ্য গরু। কুরবানি ঈদ উপলক্ষে প্রতি বছরই এরকম হয়ে আসে, তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। আর সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসেছে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করবে বলে। আর হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে গেলে পশু পাখি তথা গরু জবাই দেওয়া যাবে না। সেজন্য ভারতের যে সমস্ত হিন্দুরা গরুর খামারি আছে, যারা গরুর লালন পালন করেছে, আসছে কুরবানি ঈদ উপলক্ষে তারা কোনো পশুই বিক্রি করতে পারছে না, যার ফলে রাস্তায় নেমেছে অসংখ্য মানুষ। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? তারা বলাবলি করছে আমরা লোন নিয়ে এই গরুগুলি লালন পালন করেছি, গরুর খাবার কিনতে গিয়ে দোকানে অনেক দেনা হয়েছে, আমরা তাহলে সেগুলি পরিশোধ করব কি করে? আমি প্রায় আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা, এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি। তাহলে আমি এই লোনগুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে। ভারতের পশ্চিমবঙ্গের লোকজন রাস্তায় নেমেছে, শুধু তারা একা রাস্তায় নামেনি, সাথে গরু নিয়ে রাস্তায় নেমেছে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। অনেক জায়গায় দেখা গেছে তারা রাস্তায় গরু ছেড়ে দিয়েছে, সেই গরু মানুষের উপর বা বিভিন্ন কিছুর উপর আশ্রয় পড়েছে। কিন্তু সমস্যাটা সেখানে না, সমস্যাটা হচ্ছে মুসলমানদেরকে তারা কুরবানি দিতে দিবে না, যার ফলে তারা এরকম আইন করেছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে যে মুসলমানদের মসজিদ ভেঙেছে, দোকানপাট ভেঙেছে, বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙেছে। বিজেপির যে মূল সমস্যা সেটি গরু বিক্রি করে না, তারা চেতনা বিক্রি করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করবে, আর সেখান থেকে মুসলমানদেরকে তাড়ানো হবে, যার ফলে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে, আর ঈদে তারা কুরবানি দিতে দেবে না। আর মুসলমানেরাও খুব সুন্দর করে তারা আলোচনায় এসে বলেছে আমরা সরকারের প্রতি অনাস্থা নই, সরকার যে আইন করেছে আমরা সে আইন মান্য করে চলি। এবারে কুরবানি ঈদে আমরা কেউ গরু জবাই তো দূরের কথা, কোনো পশুই জবাই করব না, আমরা সরকারের আইন মেনে চলব। ব্যাস, কাজ হয়ে গেছে, খেল খতম। এই ঘোষণা দেওয়ার পরেই হিন্দুরা আরও খেপেছে, যারা গরু লালন পালন করেছে। কারণ গরু যদি তারা মুসলমানদের কাছে বিক্রি করতে না পারে, তাহলে কাদের কাছে বিক্রি করবে? দেখেন, আলটিমেটলি বিজেপি সরকার একটি ট্র্যাপে পড়েছে। তারা হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করার জন্য মুসলমানদের গরু কুরবানি করতে দেবে না, পশু পাখি জবাই করতে দেবে না। মুসলমানরা আর খেপেনি, এই কুরবানি যে ফরজ তা কিন্তু নয়, এটি সুন্নত ইবাদত, যার ফলে তারা গরু জবাই করবে না বা অন্যান্য পশু জবাই করবে না। বিপাকে পড়েছে খামারিরা, বিপাকে পড়েছে সাধারণ কৃষকেরা, তারা হাউমাউ করে আহাজারি করছে, তারা রাস্তায় নেমেছে। তাহলে শেষমেশ তাদের উপায় হচ্ছে বাংলাদেশে গরুগুলো যে কোনোভাবেই হোক চোরাই পথে চালান করে দেওয়া। কিছু অসৎ ব্যবসায়ী আছে, তারা অল্প দামে কিনে বাংলাদেশে এগুলি চালান করবে, আর বাংলাদেশে চালান করলে বাংলাদেশে গরুর দাম কমে যাবে, যার ফলে বাংলাদেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। আবার ওইদিকে দেখেন বিজিবি যারা রয়েছেন তারা টহল বাড়িয়েছে, তারা সীমান্তে শক্ত অবস্থানে আছে, আবার ও পাশে বিএসএফও শক্ত অবস্থানে আছে, যার ফলে গরুগুলো অন্যান্য বারের মতো আসতে পারবে না। যদিও বিভিন্ন জায়গায় খবর পাওয়া গেছে কিছু কিছু গরু নানানভাবে আসছে, কিন্তু সেটি আগের মতো নয়। তো যার ফলে আলটিমেটলি ভারতীয় কৃষকেরা তারা ক্ষতিগ্রস্ত হবে, আর তারা ক্ষতিগ্রস্ত হলে তারা রাস্তায় নামলে বিজেপি ক্ষতিগ্রস্ত হবে। ভারত একটি সেকুলার রাষ্ট্র, সেই সেকুলার রাষ্ট্রকে জোর করে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে হবে, আর সেটা করতে যে ভারতের মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বী তারা ক্ষতিগ্রস্ত হবে, এটা কিন্তু জনগণ মেনে নেবে। আর এরকম করার ফলে যে শুধুমাত্র মুসলমানেরা ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না, হিন্দুরা ক্ষতিগ্রস্ত হবে। যেটা ক্ষতিগ্রস্ত যে আমরা দেখতে পাচ্ছি, হিন্দু খামারি যারা আছে, যারা গরু লালন পালন করছে, যারা কৃষক আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজে কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, এবং সেই ক্ষতির ভেতরে কিন্তু বিজেপি সরকারও পড়তে পারে। কাজে তাদেরকে চিন্তা ভাবনা করেই কাজ করতে হবে। একটা দেশে শুধুমাত্র একটি ধর্মের লোকজন থাকে না, বিভিন্ন ধর্মের লোকজন থাকে, সবাইকে নিয়েই চলতে হবে এবং সবাইকে নিয়েই রাষ্ট্র। বিজেপি যদি তাদের মাথার ভেতরে এই বিষয়টা না নিয়ে আসে, তাহলে তাদের জন্য আগামীতে অনেক বড় বিপর্যয় আসতে পারে বলে অনেকেরই ধারণা। আশা করি বিজেপি সেই ভুলটি করবে না। ধন্যবাদ।